ইতালিতে আজকে আমরা যে জায়গায় ছবি তুলতে এসেছি এই জায়গায় কোনো ক্যামেরাম্যান নাই, ভিতরে কোনো মানুষ নাই, কারোর কাছে টাকা দিতে হবে না, সমস্ত কিছু অটোমেটিকভাবে চলে। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ব্লগ। কে অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন, আল্লাহর মতো আমি অনেক ভালো আছি। আমাদের ডকুমেন্টের লেগে কিছু ছবি লাগবে, সো আজকে আমরা যে জায়গায় ছবি তুলতে এসেছি এই জায়গায় কোনো ধরনের মানুষ থাকা লাগে না, সব কিছু অটোমেটিকভাবে চলে। এই যে দেখতে পাইতে আছেন, বাবা ওই জায়গাতে টাকা দিয়ে দিল। বাবা এখানে টোটাল 7 ইউরো পরিশোধ করছে, যা বাংলাদেশ টাকায় প্রায় 1,000 টাকার মতো। সো এইসব দেশে ছবির দাম অনেক অনেক, যেখানে আমাদের দেশে হয়তো বা 50 টাকা লাগবে 4 কপি ছবিতে, আর এখানে 4 কপি ছবির দাম মাত্র 7 ইউরো, যা বাংলাদেশ টাকায় 1,000 টাকার মতো। এই ধরনের ছবির স্টুডিওগুলো প্রায় সময় রাস্তার পাশে দেখতে পারবেন, ক্যামেরা ট্যামেরা রাখা থাকে। এই যে দেখতে পাইতে আছেন আমার এই ছবি, এই যে 4 কপি ছবি, যার দাম বাংলাদেশ টাকায় প্রায় 1,000 টাকার মতো। 1,000 টাকা দিয়ে মনে হয় আমাদের দেশে কয়েক বস্তা ছবি পাইতাম। সো এই স্টুডিওটার একটা সুবিধা হইলো যে আপনি যে কোনো সময় আইলে এই জায়গায় ছবি তুলতে পারবেন, রাত নাই দিন নাই, যে কোনো সময় চাইলে আসতে পারেন। সারা রাত এখানে খোলা থাকে, কোনো মানুষের প্রয়োজন হয় না, কোনো মানুষের দ্বারা জিজ্ঞান লাগবে না কেমনি আসলে ছবি তুলতে হয়। এখানে টাকা দেবেন, তারপরে ওই জায়গায় একটা সিট আছে, সিটের মধ্যে বইবেন, বওয়ার পরে এই জায়গায় ক্লিক করবেন, যে জায়গায় ক্লিক করতে কইবে সবুজ একটা বাটন থাকে ভিতরে, ওই বাটনের উপর ক্লিক করার পরে আপনার ছবিটা তুলবে। তোলার পরে আপনাকে প্রশ্ন করবে যে এই ছবিটা কি পছন্দ হয়েছে নাকি অন্য কোনো ছবি তুলতে চান। মানে অনেক সময় দেখা যায় যে আমার চোখ বন্ধ হয়ে যায় বা হাসি আহে, চোখ চুল ঠুলি টেলোমেলো থাকে। সো আপনি যদি চান যে না এই ছবিটা ঠিকঠাক নাই, আমি অন্য ছবি তুলতে চাই বা নতুন করে তুলতে চাই, তাহলে টাকা দিতে হবে না, তারা নতুন করে তুললে তারপর আবার জিজ্ঞাসা যে এই ছবিটা ঠিকঠাক আছে, মানে আপনাকে প্রিন্ট করতে চান কিনা। যদি চান তাহলে সবুজ একটা বাটন থাকে, ওই বাটনে চাপ দেবেন আর প্রিন্ট করে বাই করে দেবে। সো এই কথাগুলো কিন্তু কোনো মানুষে কয় না, এই কথাগুলো অটোমেটিকভাবে ভিতরে সেভ করা থাকে। বিদেশের এই সিস্টেমটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। স্টুডিওতে গেলে অনেক সময় দাঁড়াই থাকা লাগে, আর ইতালিতে খুব বেশি স্টুডিওতে মানুষ যায় না ছবি তোলার লেগে, যদি বিশেষ কোনো ছবি না থাকে। যেমন অনেক বড় বড় ছবি থাকে যেগুলো আর কি ওয়ালে প্রিন্ট করে রাখে বা ওয়ালে আর কি ফ্রেমের লাগে হাজাই রাখে। সো ওইগুলো যদি হয় তাহলে অবশ্যই স্টুডিওতে যাইতে হইবে। সো এই ধরনের ছোটো ছবির লেগে, পাসপোর্ট সাইজের ছবি বা ডকুমেন্টারি লেগে যে ছবিগুলো থাকে, এই ছবিগুলোর জন্য আসলে স্টুডিওতে যেতে হয় না। সো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, যে এই ঘন্টার পর ঘন্টা যাই স্টুডিওতে দাঁড়াইতে থাকা লাগে না, বা এদের সময় মতন যাওয়া লাগে না। যেমন স্টুডিও খোলার একটা বিশেষ সময় থাকে, ওই সময় আপনাকে যাওয়া লাগবে না। আপনি যে কোনো সময় চাইলে এই রাস্তার পাশে যে ছোট্ট স্টুডিওগুলো থাকে, অটোমেটিক সিস্টেম সমস্ত কিছু, চাইলে এখান দিয়ে ছবি তুলতে পারবেন। সো এরপরে আমরা আসলে আইয়ে বললাম কমে, আইয়ে পড়ছি ওয়াজি নামের এই মার্কেটের মধ্যে। সো এই মার্কেটের মধ্যে আসলে ভিডিও করা একদম এলাও না। আমি আসলে ভিডিওটা করছিলাম, হাতের মধ্যে ফোন আসছিল, ওই ফোনটা নর্মালভাবে বা নর্মাল মানুষের মতো আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি ভিডিও করার জন্য, যেহেতু মার্কেটের মধ্যে কোনো বিলেই ক্যামেরা উসকে ভিডিও করা সম্ভব না। কারণ মার্কেটের একটা নিয়ম, মার্কেটের বাইরে লেখা যায় এই মার্কেটের মধ্যে কোনো বিলেই আপনি ভিডিও করতে পারবেন না। ক্যামেরা, এই ব্লগিং ক্যামেরা বা যে কোনো ধরনের ক্যামেরা, ফোন টোন এগুলো একদম এলাও না। মানে ফোন এলাও, বাট ফোন দিয়ে ভিডিও করা কোনোভাবেই সম্ভব না। সো আমরা এই জায়গায় দিয়ে টুকিটাকি খাবার দাবার নিয়ে নিয়েছিলাম, বিকালবেলা যেহেতু একটু ঘুরতে ফিরতে যাবো, এই জায়গায় দিয়ে টুকিটাকি ঠান্ডা বা একটু শুকনা খাবার দাবার, পিৎজা থেকে শুরু করে কয়েক ধরনের খাবার এই জায়গায় দিয়ে লইয়া লইছি। ইতালির এই বড় বড় মার্কেটগুলোতে ঘুরতে অনেক বেশি ভালো লাগে, যেহেতু এই মার্কেটগুলো একদম ছোট হয় না, যে চাইলে 5 মিনিটের মধ্যে ঘুরে শেষ করতে পারবেন, কাইন্ডলি ঠিক এরকম না। এইসব মার্কেটগুলোতে ঢোকার পরে চাইলে 2-3 ঘন্টা পার করে দিতে পারবেন, যদি প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা জিনিস কম না, প্রত্যেকটা গলি যদি ঘুরে ঘুরে দেখতে চান, প্রত্যেকটা জিনিস যদি ধরে ধরে দেখতে চান, কয়েকদিন লেগে যাইতে পারে। সো আমরা আসলে বিকালবেলা দূরে কোথাও না যাই, মানে দূরে ঘুরতে ঘুরতে না যাই, আমরা আসলে চারপাশ দিয়ে যে মার্কেটগুলো, এই মার্কেটগুলোতে সময় কাটাইতে অনেক বেশি ভালো লাগে। ইতালিতে এত পরিমাণে শীত পড়ছে, সো শীতের মধ্যে আসলে খুব বেশি একটা বাইরা বাঁচিয়ে থাকা সম্ভব না, অনেক বেশি সমস্যা হয়ে যায়, ঠান্ডা বাতাস থেকে শুরু করে আরও অনেক রকমের কাহিনী হয়ে থাকে আর কি। সো মার্কেটের মধ্যে যখন ঢুকি তখনই আসলে মনে হয় আমি এমন একটা দেশে আইছি যে দেশে অনেক পরিমাণে গরম, মানে মার্কেটের মধ্যে এত পরিমাণে গরম থাকে যে গরমের লেগে পোশাক আশাক না হইলেও চলবে, মানে পোশাক আশাক সারা ঢুকতে পারি না, মানে নর্মাল গেঞ্জি প্যান্ট পরেও থাকতে পারবেন। মানে ভিতরে ঢোকার লগে লগে মনে হয় যে এইসব দেশে কোনো শীতেই নেই, বা এইসব দেশে শীত বলতে কেউ কিছু জানেই না। মার্কেটের ভিতরে গরম থাকার একটাই কারণ যে আছে, এইটার ভিতরে সবসময় হিটার চলতে থাকে, যে হিটারের তাপমাত্রা সর্বোচ্চ দেওয়া থাকে, যার লেগে আর কি যখন আসলে মানুষ ভিতরে ঢোকে, যখন শপিং করবে, শপিং করতে জানি কোনো ধরনের সমস্যা না হয়, বা তাড়াতাড়ি করে দৌড়েই জানি পলাইয়া না যাইতে পারে, বা ভিতরে ঢোকার পরে জানি অস্বস্তি বা বিরক্তি যেন না হয়, এই কারণেই আসলে মার্কেটের ভিতরে সবসময় হিটার চালানিয়ে থাকে। এই সামনে আছে কিন্ডারের বিশেষ একটা গলি, যে জায়গায় পোলাপানের খাবার দাবার থেকে শুরু করে আরো অনেক কিছু পাওয়া যায়। যারা আর কি কিন্ডার বেশি পছন্দ করেন, কিন্ডার যে চকলেটগুলো থাকে, মিমি জাতীয় যে চকলেটগুলো, সো ওইগুলোর জন্য স্পেশাল গলি থাকে, যার যত রকমের চকলেট লাগে সমস্ত কিছু ওই গলিটার মধ্যে খুঁজলেই পাইবেন, অন্য কোনো গলিতে খোঁজার প্রয়োজন নেই। এই জায়গা আছে সব তাজা সবজি, তাজা ফলমূল থেকে শুরু করে আরো অনেক কিছু। যারা অনেক বেশি শুকনা খাবার পছন্দ করেন, যেমন শুকনা বীজ, বিভিন্ন ফলের দানা মানা হয়তো শুরু করে যায় আর কি পছন্দ, ওইটার লিগে আলাদা একটা গলি আছে, যে জায়গায় চিয়া সিড, তারপরে আরো অনেক রকমের জিনিসপত্র আছে যাদের আর কি খাইলে বিভিন্ন রকমের রোগ দূর হয়ে যায়।
যায় শুকনা ফলমূল থেকে শুরু করে, যেমন কিসমিস আছে এর মধ্যে, তারপরে ইতালি চিলেজি আছে, আমাদের দেশে সম্ভবত এটা চেরি খায়, চেরি শুকনো হইতে শুরু করে আপেল শুকনা আছে, তারপরে এই কলা জাতীয় এই সব ফলও শুকনাটা পাওয়া যায় একবারে মসমস করে, মানে করকর করে ওটা খাইতে। এই সব মার্কেটে যদি একবার আহেন সমস্ত কিছু কিনে তারপরে বাইরে যেতে পারবেন। অন্য কোনো মার্কেটে যাওয়ার আসলে প্রয়োজন নাই যে আমি এই মার্কেটে এইটা কিনলাম, অন্য মার্কেটে যে আরেকটা কিনবো, অন্য মার্কেটে আরেকটা কিনবো। এটা হচ্ছে এমন একটা মার্কেট যে মার্কেটে আপনি সব পাবেন, A to Z কমপ্লিট করতে পারবেন এখান থেকে। আজকে বাইরে হওয়ার মূল উদ্দেশ্য হয়েছিল ছবি তোলার জন্য, ওই যেটা প্রথমে দেখা গেছিলাম আর কি। সো ওই জায়গাতে যেহেতু ছবিটা কমপ্লিট করছি, এখন আমরা চাইলে বাসার দিকেও যাইতে পারি, ওইটার জন্য মেইন বাইরে হওয়া, কারণ আজকে ছুটির দিন ছিল, আমার পা সময়ও আছে। দেখতে দেখতে আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন, চেষ্টা করুন পরবর্তী কোনো ভিডিওতে উত্তর দেওয়ার। সো এই পর্যন্তই আজকের ব্লগ। এখন আস্তে আস্তে বাসার দিকে রওনা করে দেবো। অনেক শপিং হয়েছে, অনেক বাইরে সময় কাটানো হয়েছে। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী কোনো নতুন ভিডিওর জন্য। বাই বাই সবাইকে।